সকালবেলা ঘুম থেকে উঠে রুমের বাইরে বেরোছি আর দেখি ও মাইটা আবার কি আম্মুটা বিছায় রাখছে। তো ও মা, দেখি গরুর বিচি যা সরম। আমার বাপে প্রত্যেক কোরবানি ঈদে কিছু কিনুক আর না কিনুক গরুর বিচি কিনা আনে। মানে মাংস কিনা বাদ গরুর বিচি কিনতে যায়। মানে কি আর কম হয় দুঃখ, জীবনে বহুত দুঃখ। আমার মা ওই বিচিগুলা সিদ্ধ কই রাইতেছে, আমরা চিল্লা নিতেছে। ইস, বিচিটার কত অত্যাচার করতেছে দেখ। ও মা, এদি পুরা মাফিন কেক হয়ে গেছে, পুরা দি মাফিন কেকের মতো দেখা যায়। হায় আল্লাহ, এটা আবার সিদ্ধ করতেস, মানে এই নানের মাইয়াডা এত কষ্ট দিতেছে এই বিচিগুলা। ইস, গরুর কত ইম্পর্টেন্ট জিনিস, ভাত তোর লাগের জিনিস। তারপরে যে কষায় কষায় রান্না করে নিতেছি, কালারটা জাস্ট দেখেন। কালারটা দেখে ভালো লাগতেছে। এবার দেখি খাইতে কেমন লাগে, যদিও আমি আগে গুলা খেতাম না, এখন একটু একটু ট্রাই করি আর কি। আমি সুন্দর করে যে প্লেটটা সাজিয়ে এনেছি, তো প্রথমে ছিল ডাটা শাক। ডাটা শাক না, ডাটা। এটা একদম গোড়া চিংড়ি মাছ দিয়ে, বেশি করে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছিল। এটা অনেক মজা হয়েছিল, অনেক অনেক মজা হয়েছিল, একদম মুখে লাগে থাকার মতো। এরপরে আমি অল্প অল্প করে একটু পেঁয়াজও বাইর দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। খেতে খেতে ভাবতেছিলাম আমার বিচিটার উপরে কত অত্যাচার করলো। আচ্ছা যাই হোক, তারপর একটুখানি যে ঢেঁড়স ভাজি দিয়া ডাটার সাথে মাকে আমাকে খাচ্ছিলাম আর ভাবতেছিলাম কেমন লাগে দুটো একসাথে মিক্সড করে। আরে বাপরে, ভালোই তো দেখা যায়। দেখা যায়, তোর ভালোই তো খাওয়া যায় যে। এই বেশি রেসিপি দেখে আমার মাথার তাপ তুপ সিরা গেছে। যাই হোক, এর পরে যে ভেন্ডি ভাজে নিছি, ভেন্ডি ভাজে দিয়া পেঁয়াজে বাইর দিয়ে দিয়ে মাখায় মাখায় খাইতে শালা সেই টেস্ট, এত মজা লাগতেছিল। আর ভেন্ডির কালারটা দেখো, একদম সবুজ সবুজ। ভেন্ডি ভাজি আমার অনেক পছন্দ। তারপরে এই যে সেই কাঙ্ক্ষিত আইটেম, নাম্বার 1 আইটেম, দেখো কি সুন্দর কি কুক হয়েছে। মানে একদিন ধরার সাথে সাথে গলিয়া যাইতাছে। এটা তো এমনি নরম ভাই। আচ্ছা যাই হোক, হ্যাঁ একটু বিচিটা টুকু এ তরকারিটা দিয়ে মাখায় মাখায় খাইতে অনেক মজা লাগতেছিল। হায় আল্লাহ রে, এত মজা!